প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের আগামী 21 এপ্রিল অনুষ্ঠিত পরীক্ষায় গণিত অংশে বীজগাণিতিক রাশি থেকে এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। আমি বোর্ডে একটি প্রশ্ন লিখেছি, এটা দুইটা রূপ দিয়ে। a+1/, হলে a³ + 1/3 সমান কত, অথবা a² - √3 + 1 = 0 হলে a³ + 1/3 সমান কত। এগুলো এই ধরনের প্রশ্ন সৃজনশীলে ক নম্বর আসতে পারে, অথবা অনেক সময় 4 নম্বর দিয়ে আসে, নতুবা এমসিকিউতে এই ধরনের প্রশ্ন এসে থাকে। তো এই রূপটা সবাই পরিচিত, এই রূপটা a+1/, হলে a³ + 1/3 সমান কত। এটা থেকে একটু এটা ঘুরিয়ে দিলে অনেকে এটাতে দ্বিধান্বিত হয়ে যায়, বুঝতে পারে না আসলে এটারই পরিবর্তিত রূপ হচ্ছে এটা। a+1/, √3 হলে ওইটাকে যদি আমরা লসাগু করি তাহলে পরবর্তীতে এটার পরিবর্তিত রূপ এটা দাঁড়ায়। তাহলে আমার এটা দেওয়া, তাহলে এই রূপে নিতে হবে। তাহলে অনেকে এটাতে কনফিউজ হয়ে যায়। তাহলে আমার যেহেতু a³ + 1/3 তার মান নির্ণয় করতে হবে, তাহলে a³ + 1/3 এর অনুসিদ্ধান্ত যদি আমরা লিখি তাহলে আমরা পাবো a+1/a। তাহলে আমাকে অবশ্যই a+1/a মান বের করতে হবে। তাহলে আমি দ্বিতীয়টা যে রাশিটা যে রূপটা রয়েছে এই রূপটাকে সমাধান করবো, একটু সমাধান করে পুরো অঙ্কটাকে সমাধান করবো। তাহলে এখানে আছে, দেওয়া আছে আমাদের এটা দেওয়া, তাহলে একটু কাজ করতে হবে। ওইটা যদি দেওয়া থাকে কোনো কাজ করা লাগবে না, আমরা দেওয়া আছে a+1/, √3, এরপরে প্রদত্ত রাশি a³ + 1/a³ সমান লিখে মান নির্ণয় করতে পারবো। কিন্তু আমার যদি এই দ্বিতীয় রূপটা দেওয়া থাকে তাহলে একটু কাজ করে নিতে হবে মানটাকে। কি দেওয়া আছে, a² - √3a + 1 = 0। তাহলে আমাদের a² এখানে যদি আমি 1টা রেখে দিই, √3 ওই পাশে চলে যাবে। a² + 1 এটা রাখতে হবে, √3a। তাহলে এখন আমার এই a² + 1 কে, এই a² + 1 কে এখানে √3 সাথে যে প্রতীকটা আছে এটা দিয়ে উভয় পক্ষে কি ভাগ করব, এই √3a কে মানে উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করলাম। এ দ্বারা ভাগ করবো কেন, যেহেতু আমার উদ্দীপক যার মান নির্ণয় করতে বলছে a³ + 1/a³, তার অনুসিদ্ধান্ত লিখলে আমি অবশ্যই পাবো a+1/a। আমাকে a+1/a এর মান বের করতে হবে, সেই লক্ষ্যে আমাকে এটা সমাধান করতে হবে। তাহলে আমি এখন ভাগের বন্টন বিধি অনুযায়ী a² এর নিচে হচ্ছে a + 1 এর নিচে হচ্ছে এটা লিখে যায়, এ দ্বারা a² কে ভাগ, আবার এ দ্বারা 1 কে ভাগ সমান এই কাটা গেলে থাকে √3। সুতরাং এ দ্বারা a² কে ভাগ করলে a + 1/a সমান হচ্ছে √3। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে জিনিস, যার মান, যে মানটা দরকার ছিল, এটা a+1/, সমান হচ্ছে √3। এটা ওই যে a+1/, সমান √3। এটা দেওয়া তো সহজ, কোনো পরিশ্রম করা লাগে না। যদি না দেওয়া থাকে তাহলে আমার এই রূপে দেওয়া থাকলে অবশ্যই আমাকে a+1/, মান √3 বের করে তারপরে a³ + 1/3 এর মান বের করতে হবে। তাহলে এখানে কি আছে, আমার কাকে মান নির্ণয় করতে বলছে, a³ + 1/3, তাকে বলা হয় প্রদত্ত রাশি। তাহলে a³ + 1/a³ এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি a³ + 1/a³। তাহলে এটাকে এ দলে এটাকে বি দলে a³ + b³ অনুসিদ্ধান্ত হচ্ছে a + b (3ab a + b) এটা a³ + b কোন সিদ্ধান্ত তোমরা জানো, এই a উপরে এই a নিচে। তাহলে এই a+1/a এটার জন্য আমাদের এই পরিশ্রম করতে হয়েছে, যেহেতু আমার অনুসিদ্ধান্ত লিখে a+1/a আসবে। তাহলে যে উদ্দীপকটা দেওয়া থাকবে তাকে বিশ্লেষণ করে আমাকে a+1/a এর মান বের করতে হবে। তাহলে বের করলাম, তাহলে এখানে a+1/a এর মান হচ্ছে কত, √3। আমি পূর্বেই a+1/a এর মান √3 বের করে ফেলছি। তাহলে a+1/a এর মান যদি √3 বসে, উপর হল কিউব -3, 3 কে 3, এনে 3 আর 1 গুণ করলে 3 কে 3 ইন্টু a+1/a এর মান হচ্ছে √3। তো মান বসিয়ে দিলাম। তো √3 কিউব অর্থ হচ্ছে √3 3বার গুণ, √3 3বার গুণ করা হয় 3√3 -3। এখানে 3 দিয়ে √3 গুণ করে 3√3 বাদ গেলে থাকে 0। এই হচ্ছে তার অ্যান্সার। এই ধরনের সৃজনশীল অথবা এমসিকিউতে এগুলো প্রশ্ন অবশ্যই থাকে। এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো বীজগণিতের রাশির, এগুলো পারলে পরবর্তী যে বড় বা একটু কঠিন টাইপের যেই তোমাদের মান নির্ণয় পর আসবে ওগুলো তুমি অবশ্যই পারবে। আশা করি বুঝতে পেরেছো। এগুলো তোমাদের আসন্ন পরীক্ষা অবশ্যই সহায়ক হবে। নিশ্চিন্তে এগুলো ইয়ে করে বুঝে শুনে কয়েকবার করে রাখো। অবশ্যই এই ধরনের এই নিয়মের ভিতরেই আশা করি পরীক্ষা থাকবে। আল্লাহ হাফেজ।